মা গো শুনে রাখো মা, হযরত ওমর মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। মদিনার রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মদিনার দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন গো। ইনি মদিনার থেকে একদিন ফেরার পরে একটা মানুষ ওনার বাড়িতে গেলেন। ওনাই হলো মদিনা রাষ্ট্রপতি। আব্বারা চারজন খলিফা রাষ্ট্রপতি মদিনায় ছিলেন। এক নম্বর ছিল আবু বকর, দুই নম্বর ছিল হযরত ওমর, তিন নম্বর ছিল হযরত ওসমান গনি, চতুর্থ ছিল হযরত আলী। এই চারজন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবচাইতে রাগান্বিত খলিফা ছিল, তেজি মেজাজ ছিল হযরতে ওমরের। ওনার কাছে কেউ উল্টে উল্টে কথা বললে উনি আর দেরি করে নাই, তরবারটাকে এক টানিয়া কাল্লাটা জমিনেই ফেলে দিত। যেরকম এত রাগ ছিল না, এত মেজাজ ছিল না। ওনার কাছে একটা মানুষ বেরিয়ে রাখতেছে, আমাকে কিছু দান করো, আমি একজন মুসাফির। হযরত ওমর মুসাফির ফকির মিসকিনকে দান করা ভালোবাসছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর বলো, কে আমার বাড়িতে সওয়াল করছে, আমি নিজ হাত দিয়ে আমি দান করব। হযরত ওমর বাইরে চলে গেলে দান করা চললে সওয়ালের কাছে দান করলেন নিজ হাত দিয়ে। দেখে ফকিরের পিছনে একটা বাচ্চা। হযরত ওমর এমনি রাগে বেশি, কয়েছে এই ফকির এত বেয়াদব কেন? কেন খলিফা, বাচ্চাটা নিয়ে তুমি কেন ভিক্ষা করো? এই বাচ্চাটাকে কেন তুমি অভ্যাস বানাও? এই ফকির, ভবিষ্যৎ যদি কোনোদিন বেঁচে থাকিস, এই বাচ্চা নিয়ে যদি কোনো বাড়িতে ভিক্ষা করিস, আমি হযরত ওমর তোকে দুনিয়াতে বাঁচে রাখবো না। ফকির বলতে, খলিফা আমি বাচ্চাটাকে নিয়ে কারো বাড়িতে জীবনে যাই নাই। দেখছেন খলিফা মুসলিমিন হযরত ওমর ফকিরকে জবাব দিলে, এই ফকির, কোনোদিন আর এই বাচ্চাকে নিয়ে ভিক্ষা করিস না। ফকির চোখের পানি ফেলে কান্দে, মহারাজ এই বাচ্চা নিয়ে আমি কোনোদিন কারো বাড়ি ভিক্ষা করতে যাই না। মহারাজ আজকে আমি সর্বপ্রথম তোমার কাছে আসিলাম গো, আমাকে এমন ধমক দিলেন গো খলিফা। এই বাচ্চাটার খবর আপনি কি জানেন? কয় না। ওগো মহারাজ, এই বাচ্চাটা আল্লাহ 1 বছর পর্যন্ত কবরের ভিতরে আল্লাহ জিন্দা রাখছে। যেরকম সুবহানাল্লাহ। মহারাজ, এই বাচ্চাটা আল্লাহ কবরের ভিতরে 1 বছর জিন্দা রাখছে। আমি কবর খুঁড়ি বাচ্চাটা পাছিলাম গো মহারাজ। এই বাচ্চাটা নিয়ে কারো বাড়ি কোনোদিন যাই নাই, আপনার বাড়িতে সর্বপ্রথম আমি আসলাম। আপনি আমাকে ধমক দিলেন কেন মহারাজ? খলিফা মুসলিমিন বলছে, ফকির রে, আমার জীবনে শুনি নাই মানুষ কবরে জোর পরে জিন্দা থাকে। ফকির আমাকে শোনাবি কি, তুই কেমন করি বাচ্চাটা কবরের মধ্যে জিন্দা পালি? ও ফকির রে, আমি খলিফা ওমর বড় খুশি হয়ে যাও। চামচার বন্ধু কেউ যাবেন না, আপনারা শুনতে পারেন বাচ্চাটা কবরের মধ্যে 1 বছর কেমন করে জিন্দা রলেন, ওই কবরের ভিতরে ওই কবরস্থানে কেমন করে বাচ্চাটা আল্লাহ জিন্দা রাখেন। আপনারা না শুনি কে কে যাবেন না হাত তুলি দেখান। তাকবীর লাগা না তাকবীর। আমারা বাবা কষ্ট হয়। আমার মা বোনেরা, ও সামটার মা বোনেরা, দুপুরপাড়ের মা বোনেরা, বড়াইতলার মা বোনেরা, মা সাব ডিভিশন তুফানগঞ্জের মা বোনেরা, দিল দিয়ে শুনিয়ে রাখে রে মা, জীবনটা নষ্ট করিস না রে মা। এত সুন্দর দেহ নিয়ে তোর কবরে যেতে হবে মা। বিশ্ব নবী রাসূলুল্লাহ হাদরের কলিজা হযরতে ফাতেমা বাড়িতে বসে আছে, রিমঝিম করি চোখের পানি ফেলে কাঁদতেছে। এমন সময় ফাতেমা হাসান হোসেনকে ডাক মারে, বাবা আয় রে বাবা, দোনো ভাই আমার কাছে আয়।
দোনো ভাইকে নবীর বেটি ফাতেমা হাতের কাছে নিয়ে আদর করে যত্ন করে। হায় রে, কইছে বাবা আসো দোনো ভাইকে আমি তোমাদেরকে সুন্দর করে গোসল করিয়ে দেই। ওই দিন এত সুন্দর করে দোনো দুইটা বাচ্চাকে ফাতেমা নিজ হাত দিয়ে গোসল করে দেয়। হাসান বলে মা তুই চোখের পানি ফেলে ফেলে কেন মা আমাকে এত সুন্দর করে গোসল করে দিস রে মা? কইছে মালিক রে, ওরে সোনার মালিক, তোর নানাজি কবরে যাবার 6 মাসের কাছাকাছি হয়ে যায়। ওরে বেটারে, আমিও ফাতেমা তোর মা আমি কবরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজকে তোমাকে আমি জনমের গোসল দিয়ে দিলাম। এই হাত দিয়ে তোরা কোনোদিন আর গোসল না পাইতে পারো না বাবা। তোমার লাশ গোসলটা আমি তোর মা হয়ে জনমের গোসল দিলাম। আদর করে রে দোনো ভাই কান্দে রে। হাসান হোসেন দুই ভাই কান্দে। মা কোনোদিন এমন করে কথা বলে নাই। নানাজি যাবার 6 মাসের কাল কাছে আসি যায়। মা বলে কবরে চলে যাবি রে। দোনো ভাই নেই বিলেই করে কান্দে। হযরত আলী বাড়িতে ছিল না। কিছুক্ষণ পর হযরত আলী বাড়ির মুখে আসলেন। দোনো ভাইয়ের কাছে যখন আসলেন দোনো ভাই আলীকে সামটা ধরে কান্দে। আব্বা, আমার আম্মা কোনোদিন এই ধরনের কথা বলে নাই। আব্বা, আমার সোনার আম্মা কেন এই কথা বলে? বলছে সোনা কি বলছে তোর আম্মা, আমাকে বলো না। আব্বা গো, নানাজি যাবার কবরে 6 মাসের কাছাকাছি হয়ে যায়। আম্মা বলে কবরে চলে যাবে আর দুনিয়াতে বলে থাকতে চায় না। আব্বা গো, আমাকে দোনো ভাই আজকে আমার মাম্মা এত সুন্দর করে গোসল করে দিয়ে বলে সোনা দোনো ভাই আমার কাছে আসরে বাবা, আজকে আদর করিনি, আমি যেদিন কবরে চলে যাবো রে ব্যথা, আমার আদর জনমি আর পাভালা। আমারে যার মা মারা গেছে, যার মা আদর করি, যার যে ছেলেটা 15 থেকে 16 বছর বয়সে 12 বছর বয়সে মার আদর পাইছে, কোনো কারণে মা যদি মারা গেছে, ওই ছেলেটা মার মরণের কথা খেয়াল করে দিলে ছেলেটার কলিজাটা পানি যায়, ছেলেটা হুক করে রাস্তা পথে কান্দে, যেরকম ঠিক না বেঠি। ওই ছেলেটা বারবার করবি রে, আমি হাসপাতালের দরজায় দাঁড়িয়েছিলাম, আমি আমার মাকে টানি টানি আমার মাকে আমি দোকানে বসাইছিলাম, চার দোকানে নিয়েছিলাম, আমার মাকে ডাক্তারের কাছে আমি নিয়েছিলাম, আজকে শোনো মা আমার দুনিয়ায় নাই। ছেলেটা যত ওই রুগী দেখবে, ওই মার মতন বয়সের নারী দেখবে, আর ছেলেটা হাসপাতালের দরজায় কোনোদিন গেলে ওই চোখের পানি ফেলে ফেলে ছেলেটা কাঁদবে। হাসান হোসেন কাঁদতেছে, দোনো ভাইয়ের চোখের পানি দেখিয়ে হযরত আলী চোখের পানি মুছে দিয়ে বলে, মানে কান্দে না রে সোনা, আমি তোর মা আমি সুন্দর করে বুঝাবো, তোমরা কান্দে না কান্দে না। হযরত আলী ঘরের ভিতরে যায় ফাতেমাকে গার করে বুঝি মিষ্টি মিষ্টি সুরে বলে, বিবি রে আজকে কেন আমার সোনা দুইটা তুমি এই কথা বলছো? হযরত ফাতেমা বলছে, স্বামী গো, আমি স্বপ্নে দেখছিলাম, আমি বলছিলাম আব্বা আমি চলে যাব, আমি তোমার মায়া সারা দুনিয়া থাকতে পারি না। ওগো স্বামী, আপনাকে বলিয়ে যাই, আর জীবনে বলার সুযোগ হয় কিনা গো স্বামী, আজকে রাতে যদি আমি ফাতেমা ইন্তেকাল হয়ে যাই, স্বামী গো আমাকে কোনোদিনও দিনের মধ্যে আপনি জানাজার দিবেন না, কোনো মানুষ যাতে আমার মৃত্যুর সংবাদ যাতে জানে না। হযরত আলী বলছে, ফাতেমা রে তুমি নবী নন্দিনী, পৃথিবীর সব নারীদের রানী, তুমি মদিনায় মারা যাবা, মদিনার মানুষের
কি আশা নাই তোমাকে মাটি দেবে? ফাতেমা বলছে না গো স্বামী না, আমি ফাতেমা এত পর্দায় ছিলাম, কত বিদিন কাফের বেঈমানরা আমার রূপ দেখার জন্য কত চেষ্টা করেছিল, কোনোদিন আমার চেহারাটা দেখতেও পারে নাই। আমি যেদিন মারা যাব বেঈমান কাফের বেঈমানরা মুসলমানের রূপ নিয়ে আমার জানাজারে আসি শরীক হয়ে যাবে। ওই দিন যদি আমার লম্বা চওড়া যদি দেখি খারাপ কল্পনা করেও ফেলে, আল্লাহ আমার ফাতেমাকে কোনোদিনও জান্নাত দিবে না। মা বোনেরা আমরা আজকে আমি লম্বা চওড়ার কথা ফাতেমা বলে গেছে, আমি যদি কাফনের ভিতরে থাকি যাই, যদি বেঈমানরা খারাপ কল্পনা করিয়েও ফেলায় যে ফাতেমা এত ইঞ্চি লম্বা ছিল, আইডিয়ার এত ইঞ্চি চওড়া ছিল, যদি মনের মধ্যে খারাপ কল্পনা হয়, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ফাতেমাকে এতটুকু পর্দার মূল্য আল্লাহ দিবে না। আজকে কোন মেহমানটা কোন মহিলাটা আছেন গো নিজের চেহারাটা পরপুরুষ দেখাইতে চাই কিনা? মা তোর চেহারা তোর রূপ, মা বোরকা পিনলে জান্নাত, বোরকা পিনলে পর্দা হয় না, বোরকা পিনলে গাও ঢাকা হয় না। আল্লাহ কোরআন বলে দিচ্ছে, হ্যাঁ বান্দি সর্ব অঙ্গটা ঢেকে রাখা এটা হল পর্দা। জোরে কোন সুবহানাল্লাহ। বোরখাটা রাখলে পর্দার মতো, মেয়েটা সর্ব অঙ্গকে ঢেকে রাখাটাই পর্দা। বাবা আজকে কত মহিলা আছে রে বাপ, নিজের সর্ব অঙ্গ ঢাকে না, এদিকে যদি ঢাকে তা 5 প্যাকের পিঠি দেখা যায়, এদিকে ঢাকে তা 2 প্যাকের পিঠি দেখা যায়, এদিকে ঢাকে তা 5 প্যাকের পিঠি গোঠায় দেখা যায়। এমনও ব্লাউজ গাছ তোমার নাই রে বাপ, এমনও ব্লাউজ গাছ দেয় রে বাপ, ইস বাপ মাথা মেমোরি কাম করে না। শয়তান ঢাকে ঢাকা দোস্তানি আরো 5 লাখ কাপড় খাই। দেখো 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 ভাই জগৎবাসী দেখো, দেখো 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 ভাই শয়তান কয়, দেখো 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 ভাই দেশবাসী দেখো, মরস দোস্তানি কামড় পিনছে খদসের মানুষ দেখো। আরে আজকে ওই মেয়েটা নিজের চেহারাটা নিজের দেহটা সর্ব অঙ্গ দেখনেওয়ালা তোমার স্বামী। আম্মারা তুমি জানো না, আল্লাহ নিজেই বলছে, ও মা আল্লাহ বলছে বান্দিরে তুমি তোমার স্বামীর কাছে একটা পোশাক স্বরূপ, তোমার স্বামী তোমার কাছে একটা লেবাস স্বরূপ। ধরো কোন সুবহানাল্লাহ। আজকে তুমি স্বামীর কাছে কোনোদিন কথা বলতে চাও না, স্ট্যান্ডার ঘড়ি বেড়াও, আর বাহিরে গেলে একটি লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিষ্টি ওটপালি ছোটপালি আরো কত পালিশ। কোন ঠাকা চুরিয়ালা কোন ঠাকার ফেরিয়ালা কোন দেশ থেকে আসছে, সেই বাড়ি হল তোর নাঙ্গল গ্রাম, বাড়ি তোর হল সেই বক্সিহাট আসাম মোড়, আসছে তোমার পূর্বস্থানটা ঢুকছে বা কোনো কারণে সাইকেল এখানে এখানে নিয়ে বক্স একটা লাগাইয়া যেই চুরি চুরি করে রে বাপ, পালি মহিলাগুলি গিলি খাবার চায় তোমার তিনাই দেখে নেয়া বউগুলি যে ঘিরি ধরছে। শ্বশুরকে ও বড়ে ব্যাপারী তোমার আক্কেল নাই, বেড়া তোমার মা বাপ তোমার শিখেই নাই, তোমার বিয়ে হবার 3 দিন হল, এলে করি বউ বিয়ে হবার 5-6 শর্মা এমন আবার হায়া সর নাই, তোমাকে নেয়া বড় হায়া সরম নাই, কেন গাইল পারেন না তো তোমার চেনেন দোকানে চেনেন এই বাড়ি করে তা এই বাড়ি তারাগঞ্জ ব্রিজ দেওয়া কল, হ্যাঁ মোর মার বংশ কম গোটা কুচবিহার জেলা জানেন হিংপিকে গাড়ি পড়ি ফেলান বাড়ি, ঠিক আছে মোর ভুলেছে। তোমার কেমন আত্মীয় হয় তা বিনি পেরায় পেরায় বছর থেকে এসে তা আমার চামটা জানেন না মোর নানা আছে না, হ্যাঁ মোর নানার মৃতে দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক। আল্লাহ এমন মহিলার বা তোমার জায়গা নাই রে বাবা। দোকানি কয় ভাবি তোমরা কি নিবেন, তা তোমরা কিসের মুই তোমার দোস্ত মি শালা হও, কি থাক এটি মেয়েদের চালাকি, যদি সম্বন্ধ ধরে দেওয়া না হয় দোকানে তাহলে মোর স্বামী তো দিবেন না, মোর শ্বশুর সেই করা, মোর শ্বশুর সেই করা, মুই কোনো সম্বন্ধ ধরে দিয়ে আর কোনদিন তোর বাধা দেবে না। কত গল্প করিস কর, কতগুলো মেয়ে আছে অচিনত তো ভাই দুলে ভাই কইটা, হ্যাঁ দুলে ভাই দেখছি আর মোর ভাইজি ইচ্ছে মোটা তো কোন বলে ভাইজি ওই ফেরি বেড়া লোকটা আছে না, মোর গোটাই ভাইজির মতো মুই ভাইজি করি ঢাক দুলে ভাই কইটা। যাইতো গেল কুলো গেল জেলো কুলো মাল, বেটির লাগে গোসল হাজি ডুবেল সম্মান। যাইতো গেল কুলো গেলো জেলো কুলো মাল, বেটার লাগে গোসল হাজি ডুবেল সম্মান। বেটা কলেজ পড়ে রে বেটি কলেজ পড়ে রে, নলেজ বানাইছে তলে তলে রেস্টারি করিছে। চেংড়া চেংড়ি রাজি কি করে দেশের কাঞ্জি, যেরকম ঠিক না ঠিক।